দেখেছিস? তুই গালি দিচ্ছিস না আমাকে, এর জন্য এই একটা পুরোনো কথা ছিল। আমার শেষ পর্যন্ত মুক্তি লাভ হয়েছে। হ্যাঁ, আমি ইসলামের মতো একটি ঘৃণ্য ধর্ম মতবাদ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। ইসলামিক মৌলবাদীকে ধ্বংস করতে হলে তোমাকে অবশ্যই আরেকটা মুসলিম লিবারাল সংগঠন দিয়ে তোমাকে ধ্বংস করতে হবে। তার টাকা কি মারলাম? আরে ভাই, আমারে টাকা দিলে আমি খাই গেলাম। আমার মায়া দিবে, আমি খামো। আমি যত বড় কমু তত মানুষেরটা মেরে দিবো। বুঝেন না, হুর পাইবেন হুর, সাদা সাদা হুর। আল্লাহ সবচেয়ে বুড়ি না বড়। আমার স্ত্রী এবং আমরা দুজনই ইসলামে ফিরে এলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকের একটা করে কোরআন ছিল। এই দেখ কোরআন, দেখেছিস? মুফাসসির ইসলাম মুফা। তুই গালি দিচ্ছিস না আমাকে, এর জন্য এই একটা পুরোনো কথা ছিল। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ধোঁকাবাজি, ভণ্ডামি, প্রতারণা, মানুষ ঠকানোই তার একমাত্র কাজ। কোরআনে এমন কোনো মিরাকেল নেই, এমন কোনো কিছু নেই যেটা বিজ্ঞান কখনো বলেনি। তখনকার দিনে সমাজে সকল বিজ্ঞান সবই ছিল। ইসলামের জান্নাত একদম সত্য কথা বলতে গেলে লয় ছাড়া, একটু উন্নত লয় ছাড়া আর কিছুই। মানুষ ঠকানোর এই যোগ্যতা তিনি মায়ের গর্ভ থেকেই লব্ধ করে এসেছেন, যে কারণে জন্মের পর তার গর্ভধারিণী মা নিজেও তাকে পরিত্যাগ করেছিলেন। মা মানেই ফেরেশতা না। আমার মা আমাকে মানসিক টর্চার করেছে সারাটি জীবন। সে মরে না কেন? আমি তার মৃত্যু কামনা করি প্রতি মুহূর্তে। কখনো আইনজীবী, কখনো ব্যবসায়ী, আবার কখনো ধর্মীয় বক্তা। বেশ কয়েকবার ইসলাম ধর্ম থেকে বেরিয়ে গেছেন, আবার ইসলাম ধর্মে ফিরে আসার অভিনয় করেছেন একাধিকবার। নাস্তিকতার সাথে আপনি গর্তের সঙ্গে তুলনা দিতে পারেন। গর্তের ভিতরে কিছু থাকে না, গর্তের ভিতরে পড়লে আপনার মরতে হবে। যখন কোনো কিছু জন্ম দিতে হয় না, এনজয় করতে হয়। নানা স্টাইলে ইসলামকে দিয়েছি। কখনো আস্তিক, আবার কখনো নাস্তিক। এ সবই তার বৃহত্তর প্রতারণার অংশ। শুধু আপনাদের দিনের নবী মোহাম্মদ না, আপনাদের ইব্রাহিম নবীও কাফের বাচ্চা ছিল। আপনাদের ঈসা নবীরও পেট ঠিক নাই, আপনাদের আদমেরও পেট ঠিক নাই। বাস্তবে মুফাসসির কখনো ইসলাম ধর্মের অনুসারী ছিলেন না। মূলত সে একজন মুনাফেক। মুসলমান সেজে মুসলমানদেরকে ধোঁকা দেয়াই ছিল তার একমাত্র উদ্দেশ্য। আমার শেষ পর্যন্ত মুক্তি লাভ হয়েছে। হ্যাঁ, আমি ইসলামের মতো একটি ধর্ম মতবাদ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। বেশ কয়েক বছর আগে মুফাসসির তার ইসলাম বিদ্বেষী সহযোগীদের নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার গোপন মিশন শুরু করেছিলেন। ইসলামিক মৌলবাদীকে ধ্বংস করতে হলে তোমাকে অবশ্যই আরেকটা মুসলিম লিবারাল সংগঠন দিয়ে তোমাকে ধ্বংস করতে হবে। আদারওয়াইজ ইউ ক্যানট ডিফিট দিস। কতিপয় নাস্তিকের ওই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আস্তিক সেজে মুসলমানদের ভেতরে ঢুকে কিভাবে আমাদের ঈমান নষ্ট করা যায়। আমরা ওদেরকে বলতে হবে, ওদেরকে বন্ধু বানাইতে হবে। আমি কিছু এক্সট্রিমলি লিবারাল মুসলমানকে নিয়ে আসবো। আমাদেরকে ইন্টারাকশনের ব্যাপারে প্রমাণ করতে হবে যে আমরা নাস্তিকের মুভমেন্ট না। এরপরই শুরু হয় মুফাসসিলের ভয়ঙ্কর অভিযান। আমার স্ত্রী এবং আমরা দুজনই ইসলামে ফিরে এলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান সেজেই কৌশলে মুসলমানদের ভেতরে কোরআন হাদিসের নানা ধরনের ভুল ব্যাখ্যা ছড়াতে থাকে মুফাসসির। মিরাজের কোনো অস্তিত্ব কোরআনে নেই। যেটাকে আপনারা শাবে মেরাজ বলেন, সেই শাবে মেরাজের কোনো অস্তিত্ব কোরআনে কোথাও। যে বিশ্বাস, যে ধর্ম, যে কিতাব আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মানুষের গলা, হাত, পা কাটার হুকুম দেয়, সেই ধর্ম পশুকে হত্যা করে আনন্দ উৎসব করা বন্ধ করে দিবে, ভাবাটাই বোকা। 5 ওয়াক্ত নামাজ আপনি কোরআনে খুঁজে পাবেন না। আপনি যদি ঠিক মতো কোরআন পড়তে জানেন, তাহলে ঈদ আপনি এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আমাদের বছরে 2 বার খুঁজে পাবেন। এরই মধ্যে নিজেকে নবীও দাবি করেছে মুফাসসির ওরফে মুফা পাগলা। এখন আমি নিজেকে রসুল এবং নবী দাবি করলাম। আল্লাহ আমাকে দিয়ে যেই ওয়াহি তোমাদের কাছে পৌঁছে দিয়েছে, সেইটাই হবে তোমাদের পাথেয়। এভাবেই সব মাত্রা ছাড়িয়ে পাগলামির এক নতুন মাত্রায় নিজেকে অধিষ্ঠিত করেছে প্রতারক মুফাসসির। আল্লাহ সবচেয়ে বড়। আমিন। আল্লাহ সবচেয়ে বুড়ি না বড়। যাই হোক, মুফাসসির ইসলাম গ্রহণ করলো কি ছাড়লো তাতে ইসলামে যাবে আসবে না। কারণ মুফাসসিরের মতো এরকম শত সহস্র মানুষ ইসলামকে মুছে ফেলার চেষ্টা করতে করতে একদিন নিজেরাই থেমে গেছে। মুফাসসিরও একদিন থেমে যাবে, কিন্তু ইসলামে গিয়ে যাবে মুফাসসিরকে নিয়ে অথবা মুফাসসিরকে ছাড়াই। এই বিশাল মহাব্রহ্মাণ্ডে মুফাসসির অতি ক্ষুদ্র বিন্দু থেকেও ছোট বিন্দু। মহাকাশ থেকে মুফাসসিরকে দেখতে হলে বিশাল শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে দেখতেও খুব কষ্ট হবে। আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র পৃথিবীর সবগুলো প্রাণী মিলেও যদি ইসলামকে ধ্বংস করতে চাই, তারপরেও ইসলামকে পৃথিবী থেকে কখনোই মুছে ফেলা সম্ভব না।
অতএব মোফা ইসলামকে নিয়ে ভালো কথা বললো নাকি খারাপ কথা বললো তা একদমই আলোচনার বিষয় না। কিন্তু সমস্যা হলো ধর্ম নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার পাশাপাশি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছে মোফা পাগলা। কখনো বৃদ্ধাশ্রম, কখনো আদম ব্যবসা, হোটেল ব্যবসা থেকে শুরু করে আইনি সহায়তার নামে শত শত মানুষকে পথে বসিয়েছে মুফাসসির ইসলাম। যারা আমরা আর্থিকভাবে সচ্ছল এবং যারা আমরা বিদেশে থাকি, যারা আমাদের পূর্ব প্রজন্ম, তাদেরকে সহায়তা করা যাদের ইচ্ছা আছে, যাদের সময় এসেছে আমাদের পাশে দাঁড়ানো। প্রতিটি বৃদ্ধর খরচ হচ্ছে মাসিক ২৫০০ টাকা। এতে তারা একটি সুন্দর জীবন পায়, কিছুটা অবসর উদযাপন করে, বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারে। আমাদের এই বৃদ্ধাশ্রমে যদি আপনি গভর্নিং বডিতে আসতে চান, ন্যূনতম ইনভেস্টমেন্ট হচ্ছে পার হেড মাত্র ১,০০০ পাউন্ড। ভুয়া অফিসের ছবি দেখিয়ে রেডিও, ম্যাগাজিন, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে ইসলাম প্রচারের কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে হাজার হাজার পাউন্ড কিংবা ডলার। আমি এখন পিপলস ভয়েসের রেডিও এবং নিউজ পেপার অফিসে। আমাদের পিপলস ভয়েসের রেডিও এবং নিউজ পেপারের কাজ দ্রুততরভাবে এগিয়ে যাচ্ছে। পিপলস ভয়েসের টেলিভিশনটি হবে সম্পূর্ণ অনলাইন একটি টেলিভিশন। সেই টেলিভিশনে আমরা ইসলামিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান প্রচারিত করব। বিভিন্ন সময় মানুষকে সহায়তার কথা বলেও পাবলিকের টাকা আত্মসাৎ করে খেয়েছে মুফাসসির। আমাদেরকে বেগবান করতে হলে আপনাদেরকে পকেটে হাত দিতে হবে, শুধুমাত্র সাইড লাইনে দাঁড়ালে চলবে না। ক্যাফে, বৃদ্ধাশ্রম, টেলিভিশন চ্যানেল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিলেও বাস্তবে এসব প্রতিষ্ঠান কেউ চোখে দেখেনি। মুফাসসির ভাই কিন্তু এদেশে লিগাল কোনো কাগজপত্র প্রসেস করার যে লিগাল যে পেপারগুলো দরকার হয়, যে কোয়ালিফিকেশনগুলো দরকার হয়, এগুলো ওনার নাই। কোন জায়গায় তার অফিস আছে না কি, সে কেমনি কোনো ফার্ম আছে কিনা, তার প্রাইভেটলি কোনো বিষয় কোনো কিছুই নাই। লয়ার হিসেবে অনেক মানুষকে ব্রিটেনে নিয়ে যাবে বলে টাকা নেয়, কিন্তু সে কিছুই করতে পারে না, যেহেতু সে তার কোনো ল ফার্ম নেই, কিচ্ছু নেই। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করা লোকজন যখন তাদের প্রতিশ্রুত লভ্যাংশ চেয়েছে, তখনই শুরু হয়েছে টালবাহানা। বিজনেস ভেঞ্চার আমি ওপেন করছি, কেউ পার্টনার হতেই পারো, হয়েছে দু একজন, কেন বিজনেস পার্টনার হবে না? বাংলাদেশে কি শেয়ার হোল্ডার বিক্রি করে না? বড় বড় কোম্পানির মালিকরা ম্যাকডোনাল্ডসের শেয়ার কি বাজারে ছাড়ে না? বরঞ্চ বলা উচিত যে শেয়ার হোল্ডার হয়েছে কিনা, এবং শেয়ার হোল্ডার হয়ে তারা যা আশা করছে তার ৩ গুণ লাভ হয়েছে কিনা, বরঞ্চ এটা জিজ্ঞেস করো না খোকা, যে মুফাসসির ইসলামের সঙ্গে বিজনেস ভেঞ্চারে কেউ আছে কিনা, ওই বিজনেস ভেঞ্চারে, এবং যুক্ত হয়েছে কিনা, এবং হয়ে সে লাভবান হয়েছে কিনা জিজ্ঞেস করলেই তো হয়ে যায়। এর মধ্যে বলেই দিচ্ছি, লুকানো তো কিছু নাই। আমার সাথে লারা ইনভেস্টমেন্টে আছে, আমার সাথে বিজনেসে আছে, আমার সাথে রুমন ইনভেস্টমেন্টে আছে জার্মানিতে। জিজ্ঞেস করো ওরা লাভবান হচ্ছে কিনা প্রতি মাসে। আস্ক দেম। বাংলাদেশে বড় বড় বিজনেস কংগ্লোমারেট হয়েছে, বিজনেস পার্টনার নাই, ইনভেস্টমেন্ট পার্টনার। এটা কি পয়সা চাওয়া? ভিক্ষা করা? এগুলি পয়সা চাওয়া এটাকে বলে? পাইস দেমে টাকা পাও না, তাই না? মুফার দাবির সত্যতা জানতে আমরা কানাডা প্রবাসী লারার সাথে যোগাযোগ করি। আমার টাকা খেয়েছে সে, উল্টা আমাকে ভয় দেখায়, অথচ ৬ লাখ টাকা লয়ার হিসাবে নিয়েছে। এসআরে যেটা হিসাব করে দেখি সে প্রহিবিটেড লয়ার, সে আমাকে জেলে নিয়ে কিভাবে, সে অথচ কোনো কাজই করে নাই। ফোরটা এইভাবে করে বিজনেস, যে তুমি ৫,০০০ টাকা দাও, ৫,০০০ ব্রিটিশ পাউন্ডে তোমাকে আমি ৫০০ পাউন্ড দিব প্রথমেই। তো ঠিক আছে, না ৫,০০০ দিও না, তুমি ১০,০০০ দাও, তো তোমাকে আমি এত পাউন্ড লাভ দিব। না এত হবে না, তাহলে আরো দাও, আরো দিলে তোমাকে আমি এত দিব। না এটা হবে না, তাহলে তুমি আরো দাও, তাহলে এগ্রিমেন্ট চুক্তি দিব না। তুমি ২০,০০০ পাউন্ড দিলে তোমাকে আমি ১,০০০ পাউন্ড লাভ দিব। তো তারপরে আমি রেডি করলাম টাকা, তারপরে বলেন না তুমি আগে টাকা দাও, তাহলে তোমাকে আমি এগ্রিমেন্ট চুক্তি দিলাম। যে আমি টাকাটা দিলাম সে এগ্রিমেন্ট দেয় না, তুমি পাগল, তুমি মেন্টাল, তুমি সিক, তুমি সাইকো, তোমাকে আমার ২ মাস দেখতে হবে। সেই যে ঘুরানো শুরু করলো হাজব্যান্ড ওয়াইফ, তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে বিশ্বাস করো না। যে আমার পরিবারের সাথে কথা বলি, তো তোমার সাথে তো আমি ব্যবসা করবো না, আর তোমার পরিবারকে তুমি জানাও, এইরকম হলে তো হবে না। যত সব ছলা কলা কৌশল শুরু করছে। ব্যবসা শুরুর আগে লারাকে কি বলা হয়েছিল তার একটি রেকর্ডও সংরক্ষণে রেখেছেন লারা। আমি যে ফ্র্যাঞ্চাইজ করতেছি গ্রিন বার্গার, ওখানে ইনভেস্টমেন্ট নিব কিছু ঘনিষ্ঠ জনদের কাছ থেকে। এটা আমি সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না। আমি সেখানে ৫ জন ইনভেস্টর নিব। একজন আরিফ অলরেডি কনফার্ম, এরকম আরও 2 জন আছে যা তুমি চিনবে না। এরকম আমি ইনভেস্টর নিচ্ছি আগামী 7 দিনের ভিতরে, এবং সেটা গ্যারান্টিড আর্নিং। প্রতি সপ্তাহে
হিসাব করলে দাঁড়ায় মাসে বাংলাদেশি টাকায় 25,000 টাকা। ইনভেস্টমেন্ট মিনিমাম হচ্ছে UK 5,000 পাউন্ড। এবং আমি চাই যে আমার ঘনিষ্ঠজনরা এখানে পার্টনারশিপে আসুক, ইনভেস্টমেন্টে আসুক, এবং প্রতি সপ্তাহে তাদের কাছে টাকা পৌঁছে যাবে। এবং তারা যদি মাসে চায় মাসেও পাবে। এনি টাইম 2 উইকস নোটিসে উইথড্র করতে পারবে। আমিও এনি টাইম 2 উইকস নোটিসে তাদেরকে বিদায় করতে পারবো, এবং এটা লিখিত এগ্রিমেন্ট হবে। লারার মতো মুফাসসিরের প্রতারণার শিকার কানাডার আরেক প্রবাসী জামিল আক্তার। মুফাসসিরের সাথে আমার সাথে পরিচয় হলো 2017 সালে। আর ওই বোবা ওয়ার্ল্ডের ভিতরে আমার ঢুকানোর উদ্দেশ্য ছিল যে প্রথম তারা নাস্তিকতায় নিয়ে যাবে, কিন্তু যখন আমি দেখলাম যে এখানে তার মূল উদ্দেশ্যটা নাস্তিকতা করা, তখন আমি ওইখান থেকে গ্রুপ থেকে চলে আসলাম। জামিল আক্তারের সাথে প্রতারণার ফাঁদটা ছিল আরো অনেক বড়, যদিও মুফার সেই ফাঁদ থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন জামিল আক্তার। তার মধ্যে একটা দুইটা গ্রুপ না, অনেকগুলো গ্রুপ। আমার মনে হয় যে আমি ফয়সাল ভাই বা লারা আপুরে দেখি নাই, তাদের একটা আলাদা গ্রুপ সম্ভবত, মানে ও লোক বাছাই করে যে এই লোকগুলো এই গ্রুপের জন্য, এই লোকগুলো এই গ্রুপের জন্য, তাহলে মানে তার ফ্রড করতে যাতে সুবিধা হয়। তখন সে আমার বললো কি যে আপনি তো ক্যানাডিয়ান। আমি বললাম যে হ্যাঁ, তো আপনার বন্ধু বান্ধব যারা আছে বিদেশি পাসপোর্ট হোল্ডার, তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ করব, আমাদেরকে আলাদা করব। আলাদা করার কারণ হলো ফাইন্যান্সিয়াল, সে যাতে মানে ওইখান থেকে একটা বড় ধরনের অঙ্ক হাতায় নিতে পারে, এটা তার মূল উদ্দেশ্য। তো যাই হোক, আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা অলরেডি অনেকটা আমরা করে ফেলছি। এই টাকাটা তাদের দেওয়ার উদ্দেশ্য হলো তার ভ্রমণ করার জন্য, হোটেলে থাকবে, হোটেলে খাবে। মানে ভারত আমাদের নিয়ে যাবে এই দেশ, একটা সময়সীমা দিয়ে দিচ্ছে, এতদিনের ভিতরে তারা অ্যাটাক করবে এবং নিয়ে নেবে। তো সেইটার প্রতিবাদ করার জন্য সে বেশ কয়েকটা দেশে যাবে, ট্রুডোর সাথে দেখা করবে। তখন আমি তার জিজ্ঞেস করলাম, আপনি এক দেশ থেকে আরেক দেশে একজন ডেলিগেট হয়ে যাবেন, সেই ডেলিগেটের উদ্দেশ্যটা কি, কি হিসাবে আপনি ডেলিগেট হয়ে আসতেছেন, এবং আপনি তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিছেন কিনা। কারণ আমি যতটুকু জানি যে সে এখন খুবই ব্যস্ত, আমাদের এখানে ইলেকশন চলতেছে, ইলেকশন নিয়ে সে খুবই ব্যস্ত আছে। তো সে কি করে আপনার সময় দিবে, বা আমার তার সময় দিতে হবে না, সে আমার কাছে আসবে। আমরা সে আপনার কাছে আসবে কি করে? বলো যে টরন্টোতে আমার বাড়ি আছে, আমি টরন্টোতে যাব, সেখানে গিয়ে আমি তার ফোন করলে টুডু নিজেই চলে আসবে আমার বাড়ি, আচ্ছা আমার সাথে দেখা। তখন আমার একটা সন্দেহ হলো। এরকম অসংখ্য মানুষ অনলাইনে এসে মুফার 2 নম্বরের বিষয় তুলে ধরতে থাকেন। চারিদিকের এত সব চাপ সামাল দিতে না পেরে মুফা খেপে গিয়ে আবল তাবল বকতে শুরু করেন। কার টাকা কি মারলাম? আরে ভাই, আমার টাকা দিলে আমি খাই গেলাম, আমার মায়া দিবে আমি খামো। আমি যত বড় কমু তত মানুষেরটা মেরে দেবো, কারণ আমি এখন বিলিয়নিয়ার হওয়ার টার্গেট আছে। এভাবেই ধর্মীয় দুর্বলতাকে কাজে লাগিয়ে মুফা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেন। আর বাংলাদেশে আবেগে মুসলমানরাও বারবার তাকে বিশ্বাস করে নিজেদের ঈমান আর অর্থ দুটি খুইয়েছেন। আমি যদি এই বয়সে কারো বউ বাগাইতে পারি, আমাকে কি করতে হবে তোমাদেরকে বোঝাতে যে আমি নবী? মুফার বিরুদ্ধে লন্ডনে ধর্ষণ সহ বেশ কয়েকটি মামলা হয়েছে, যে কারণে লন্ডন থেকে পালিয়ে তিনি এখন কানাডায় আশ্রয় নিয়েছেন। কোনো মাইয়া যদি অ্যাডাল্ট হয়, আমার লগে যদি করতে চায়, আই হ্যাভ নো প্রবলেম। কানাডায় বাংলাদেশিদের সাথে নতুন করে প্রতারণা শুরুর আগেই তার ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। মায়ের বাপ, আমার যদি কেউ যদি টাকা দিয়ে দেয়, আমি খাই পেলাম, কই দিছে স্ট্রেট, আমার টাকা দিবে, আমি খাই পেলাম। সবশেষে শুধু এতটুকুই বলতে চাই, ধর্মীয় ব্যাপারে মানুষের কাছ থেকে জানার আগে নিজে অর্থ সহ কোরআনটা পড়ুন, তাহলে আর কেউ আপনাকে বোকা বানাতে পারবে না।